ইসলামী বিপ্লবের পর থেকেই পরমাণু বোমা তৈরির প্রয়াস চালাচ্ছে ইরান। ২০২৩ সালে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধের পর বোমা তৈরির কর্মযজ্ঞ পৌঁছেছে তুঙ্গে। তবে শক্তিশালী এই বোমা শুধু বানালেই চলবে না, তৈরি করতে হবে বোমা বহনকারী মিসাইল, যা দিয়ে গুঁড়িয়ে দেয়া যাবে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে। এবার এমনই এক মিসাইল তৈরির পরিকল্পনায় কাজ চালাচ্ছে ইরান। সম্প্রতি ব্রিটিশ মিডিয়া আউটলেট দ্য সান প্রকাশ করেছে এ সম্পর্কিত প্রতিবেদন। স্যাটেলাইট ইমেজের ওপর ভিত্তি করে ৩টি স্থান শনাক্ত করেছে দ্য সান। প্রথম দুটি স্থান হল শাহরুদ ও সেমনান, যেখানে চলছে পরমাণু বোমা বহনে সক্ষম লং রেঞ্জ মিসাইল তৈরির কার্যক্রম। সবশেষ স্থান সোরখে হেসারের ভূগর্ভস্থ কেন্দ্রে চলছে পরমাণু বোমার পরীক্ষা। তবে ইরানের দাবি, স্থান তিনটি মহাকাশ নিয়ে গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে, যা রকেট স্পেস স্যাটেলাইট লঞ্চ সাইট হিসেবে স্বীকৃত। সিরিয়ায় বাশার আল আসাদ সরকার পতনের পর কিছুটা ব্যাকফুটে ইরান। হিজবুল্লাহর রসদও তুলনামূলকভাবে কমে এসেছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পশ্চিমা আগ্রাসন রুখতে ব্যাটন হাতে তুলে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না ইরানের কাছে। নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম মিসাইলটিতে ব্যবহার করা হয়েছে সলিড ফুয়েল ইঞ্জিন, তাই এর রেঞ্জও অবিশ্বাস্য রকম। সংখ্যার হিসেবে ৩,০০০ কিলোমিটারের বেশি। এতে করে ইসরায়েলের পাশাপাশি ভারত, ইতালি, এমনকি ইউক্রেনও চলে আসবে ইরানের রাডারে। দ্য সানের প্রতিবেদন বলছে, সলিড ফুয়েল ঘায়েম 100 মিসাইলে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের জন্য পরীক্ষা চালাচ্ছে তেহরান। শক্তিশালী এই মিসাইলটি তৈরিতে সহায়তা নেওয়া হয়েছে উত্তর কোরিয়ার। মিসাইলটি নিয়ে পরীক্ষা চালানোর শুরুর দিকে ২০১১ সালে তেহরানের মোদারেস সামরিক কেন্দ্রে বিস্ফোরণ হয়। সে সময় প্রাণ হারান ডজন খানেক মিসাইল বিশেষজ্ঞ। এরপর থেকে সামরিক কেন্দ্রটিতে ব্যক্তিগত যানবাহন প্রবেশে আরোপ করা হয় নিষেধাজ্ঞা। কেন্দ্রটির বাইরে বাহন পার্কিং করে পরিচয় নিশ্চিত করার মাধ্যমে প্রবেশের সুবিধা রাখা হয়েছে। ধারণা করা হয় এই বিস্ফোরণের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত ছিল। ৩,০০০ কিলোমিটার রেঞ্জের নিউক্লিয়ার ওয়ারহেড বহনকারী মিসাইলের পরীক্ষার খবর এমন সময় এলো যখন হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে যুক্তরাষ্ট্র। হামলার টার্গেট দেশটির পরমাণু স্থাপনা। তবে এমন পাগলামি না করতে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। চলতি সপ্তাহে স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ইরানে হামলা চালালে গোটা মধ্যপ্রাচ্যেই শুরু হবে ধ্বংসযজ্ঞ।